বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটিতে বাড়ছে দূষণ, পরিকল্পনা গ্রহণে সমন্বয়হীনতা দূর করতে চান পরিবেশ মন্ত্রী। সিরাজগঞ্জে জনতা ব্যাংকের টাকা উধাওয়ের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তদন্ত শুরু, তৎপর হচ্ছে দুদকও। নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, মানসিক ভারসাম্যহীন বলছে স্বজনরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটিতে বাড়ছে পরিবেশ দূষণের ঝুঁকি। এ অবস্থায় প্রযুক্তিগত উন্নয়ন ও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে পরিণত করার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। আর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন ও ভূগর্ভস্থ ব্যবস্থাপনা সহ একগুচ্ছ কাজ শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি। অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে জাতীয় অগ্রাধিকার বিবেচনায় কাজ করার কথা জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। শিউলি শবনমের প্রতিবেদন। ঢাকা মহানগরীর 2 সিটির 129টি ওয়ার্ডে প্রতিদিন প্রায় 6,800 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়। ঢাকাকে পরিচ্ছন্ন ও স্মার্ট নগরীতে রূপান্তর করতে প্রতি বছরই বর্জ্য ব্যবস্থাপনায় বিনিয়োগ হচ্ছে শত শত কোটি টাকা। গত 7 বছরে 2 সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় ব্যয় করেছে 3,323 কোটি টাকা। এরপরও যেখানে সেখানে খোলা আবর্জনার ভাগাড়, ময়লা সংগ্রহে সড়কে অপেক্ষায় থাকা উন্মুক্ত আবর্জনার ভ্যান, স্তূপাকারে পড়ে থাকা আবর্জনায় প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়াচ্ছে নাগরিক ভোগান্তি, জনস্বাস্থ্যের উপর পড়ছে ক্ষতিকর প্রভাব। বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক সংগ্রহ থেকে বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপেই সংস্কার জরুরি। এটি দৃশ্য দূষণ হচ্ছে, একইভাবে এটি মাইক্রোবিয়াল দূষণ হচ্ছে, একইভাবে এটি সয়েল ওয়াটারকে পলিউশন করছে, এটি এয়ারকে পলিউশন করছে। অথচ এই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমরা ওয়েস্ট টু এনার্জি গেইন করতে পারতাম। শুধুমাত্র আমাদের সমন্বয়ের অভাব, আমাদের টেকনোলজির অভাব এবং আইডিয়া ইমপ্লিমেন্টেশনের অভাবের কারণে এই বর্জ্যই থেকে যাচ্ছে। এমন অবস্থায় কিছুটা আশার খবর দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শিগগিরই চীনা একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তির ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করতে যাচ্ছে তারা। এছাড়া জাইকার সহায়তায় হাতের স্পর্শ ছাড়াই অত্যাধুনিক পদ্ধতিতে আবর্জনা সরাসরি ল্যান্ডফিল্ডে নেয়ার উদ্যোগও নিতে যাচ্ছে উত্তর সিটি। প্রাইমারিলি যেই ওয়েস্টটা কালেক্ট করা হয়, যেগুলি গৃহস্থালির থেকে, তাদেরকেও একটি আওতার মধ্যে নিয়ে আসতে চাচ্ছে। আমরা চাইনিজদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি, আমরা প্রতিদিন 3,000 টন বর্জ্য আমরা তাদেরকে দেব। এটা হলে তখন হলো কি, যে প্রতিদিনের যে বর্জ্য উৎপাদিত হলো সেটি কিন্তু আগুনে পুড়ে গেল, বিদ্যুতে পরিণত হয়ে গেল, ফলে আর সেই পরিমাণ বর্জ্যগুলি থাকলো না। পরিবেশ মন্ত্রী বলছেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য এরই মধ্যে পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সরকার। বর্জ্য থেকে যদি আমরা সার তৈরি করতে পারি, তাহলে বাংলাদেশে আমরা প্রতি বছর যে পরিমাণ সার আমদানি করে আনি, সেটা আমদানি না করে আমরা স্থানীয়ভাবে বর্জ্য থেকে সেটা তৈরি করতে পারি। 2025 সাল থেকে প্রতিদিন প্রায় 50,000 মেট্রিক টন বর্জ্য বাংলাদেশে তৈরি হবে। সেটা কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। সুতরাং সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন থেকেই ভাবছি। বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, পরিবেশ দূষণের কারণে বাংলাদেশে প্রতি বছর অন্তত 1 লাখ মানুষ মারা যায়। এর মধ্যে শুধুমাত্র রাজধানী ঢাকায় মৃত্যু হচ্ছে 18,000 মানুষের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। সিরাজগঞ্জে জনতা ব্যাংকের টাকা উধাওয়ের ঘটনায় শুরু হয়েছে তদন্ত। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি। শাখা ব্যবস্থাপক সহ 3 কর্মকর্তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্তের জন্য দুদককে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সিরাজগঞ্জের বেলকুচির জনতা ব্যাংকের তামাই শাখায় কাগজে কলমে 7,11,240 টাকা থাকার কথা। তবে ক্যাশ ভোল্টে আছে 1,77,61,240 টাকা। মিলছে না বাকি টাকার হিসেব।
দীর্ঘদিন বিষয়টি গোপন থাকলেও খবর হঠাৎ পৌঁছে যায় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কানে। পরে থানায় অভিযোগ জানালে রোববার আটক করা হয় শাখা ব্যবস্থাপক আল আমিন, সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম এবং ব্যাংক অফিসার রাশেদুল ইসলামকে। আটক ৩ কর্মকর্তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে জানিয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ব্যাংকিং বিষয় হওয়ায় দুদকে অভিযোগ পাঠানো হয়েছে। দুদকের তফসিলভুক্ত অভিযোগ হওয়াতে সেটি দুদকে প্রেরণ করেছি এবং তাদেরকেও দুদকে যাওয়ার পরামর্শ দিয়েছি এবং যে ৩ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে তাদেরকে আটক দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। এদিকে টাকা উধাওয়ের বিষয়টি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না বলে জানালেন তদন্ত দলের প্রধান। একটা তদন্ত আমরা করেছি। এই প্রাথমিক তদন্তে কিছু বিষয় আমরা ফাইন্ডিংস আছে, কিন্তু তদন্তাধীন বিষয় বলে এই বিষয়টা ডিসক্লোজ করা যাচ্ছে না। এ ঘটনা এলাকায় জানাজানির পর শঙ্কায় স্থানীয় ব্যবসায়ীরা। টাকা রাখার একটা আস্থা, সেই জায়গা যদি আমরা এখন যদি আস্থাটা হারাই ফেলি, আমরা টাকাটা রাখবো কোথায়? ৮-১০ দিন হইল এখানে অডিট চলতেছে। তো আমরা তো আগে অডিট দেখছি, কোনোদিন এইরকম অডিট দেখি নাই। রাত্রে এসে দেখি পুলিশ এখানে এসে এই ব্যাংকে ঢোকার পরে ৩ জনকে ধরে নিয়ে গেছে। পরিবর্তন করা হয়েছে শাখা ব্যবস্থাপক। ব্যাংকের কার্যক্রম আগের মতোই চলবে বলে জানান নতুন শাখা ব্যবস্থাপক। খুরশিদ আলম মুকুল, ২১ টেলিভিশন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছে বাংলাদেশি তরুণ। স্থানীয় সময় বুধবার দুপুর ১:৩০টার দিকে নিউ ইয়র্কের ওজন পার্কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় মানসিকভাবে অসুস্থ বোধ করছে ও মৃত্যু কামনা করছে, এমনটা জানিয়ে ১৯ বছর বয়সী তরুণ উইন রোজারিও নিজেই তার বাসা থেকে ৯১১-এ কল করেন। ২ পুলিশ সদস্য ঘটনাস্থলে গেলে উইন রোজারিওকে কাঁচি হাতে ছুটে আসতে দেখে গুলি করে। পরিবারের দাবি, কাঁচি হাতে ছুটে আসলেও রোজারিওর মা তাকে ধরেছিলেন ও বাধা দিচ্ছিলেন। মানসিক ভারসাম্যহীন জানার পরও রোজারিওকে গুলি করে হত্যায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। এ নিয়ে গেল ২ মাসে নিউ ইয়র্কে পুলিশের গুলিতে ৩ জন নিহত হয়েছে। এবারে বিশেষ আয়োজন উত্তাল মার্চ। একাত্তরের চেতনার অন্যতম বহিঃপ্রকাশ মুক্তিযুদ্ধ জাদুঘর, যেখানে প্রথিত মুক্তিকামী বাঙালির আবেগ, নিরেট শ্রদ্ধা আর ভালোবাসার টান। ২৮ বছর ধরে তিলে তিলে গড়ে ওঠা মুক্তিযুদ্ধ জাদুঘর অনন্য অনবদ্য প্রতিষ্ঠানই শুধু নয়, স্বাধীনতার গৌরব গাঁথা আর বহুমাত্রিক স্মৃতিচিহ্নও সমান্তরালভাবে সংরক্ষিত। বিস্তারিত ট্রাস্টির, কিন্তু এটা জনগণের প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে এবং এর সংগ্রহ কিন্তু অনেকভাবে বাড়তে শুরু করে। আর নানা রকমভাবে মানুষ এখানে অনেক রকম তথ্য, প্রমাণ, দলিল, ছবি, ব্যবহার্য সামগ্রী, তাদের একেবারে প্রিয়জনদের অনেক কিছু এখানে দান করেছেন। সময়ের আবর্তে মুক্তিযোদ্ধাদের বয়স বাড়বে, পুরনো হবে ১৯৭১, কিন্তু তার গৌরব গাঁথা আর চেতনা যেন অম্লান থাকে, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে জাদুঘরের ট্রাস্টিগণ। ৯ মাসের মুক্তিযুদ্ধ, কিন্তু এর একটা চলমান প্রভাব আছে। আর সেখানে আমরা আরো যেটা বড়ভাবে দেখি যে মুক্তিযুদ্ধের মূল্যবোধটা যেন
এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বহমান থাকে ইতিহাস, মূল্যবোধ আর ইতিহাস চর্চা। আগামীর পৃথিবীতে যারা নতুন অতিথি রূপে আবির্ভাব হবে তাদের কাছেও যেন অনবদ্য হয়ে ওঠে বাঙালির মহান আত্মত্যাগ। এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাঙালির অহংকার মুক্তিযুদ্ধ জাদুঘর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের রয়েছে অনন্য ইতিহাস। বাঙালি চাইলেই যে এমন অগ্নিশিখার মতো জ্বলে উঠতে পারে মুক্তিযুদ্ধ তারই সবচেয়ে বড় প্রমাণ। তাই তো বিশ্বসভায় বাংলাদেশ আর বাঙালিকে গোনা হয় অনন্য মর্যাদায়। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, মুক্তিযুদ্ধ জাদুঘর, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উত্তাল বরাক নদী এখন পৌরসভার ভাগাড়। তালিকা তৈরিতেই সীমাবদ্ধ উচ্ছেদ অভিযান। আবারও আমন্ত্রণ সকাল ৯টার ২১শে সংবাদে। দখল দূষণে বিলুপ্ত প্রায় হবিগঞ্জ নবীগঞ্জের শাখা বরাক নদী। একসময়ের উত্তাল নদীটির অবশিষ্টাংশ এখন পৌরসভার ভাগাড়, যেখানে ময়লা ফেলা, আবর্জনা আর সেগুলো নষ্ট করতে দেয়া আগুনের ধোঁয়ায় ছড়াচ্ছে নানা রোগ বালায়ও। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ এখলাসুর রহমান খোকনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। হবিগঞ্জের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রবাসী অধ্যুষিত নবীগঞ্জকে ঘিরে রেখেছে বরাক। শাখা নদীটি বিস্তৃত উপজেলা শহরের বুক চিরেও। ২৫-৩০ বছর আগেও বিস্তীর্ণ এ জনপদের মানুষের জীবন জীবিকা ও বর্ষায় চলাচলের একমাত্র অবলম্বন ছিল নদীপথ। বরাক দিয়ে চলত ছোট ছোট লঞ্চ, পণ্যবাহী বড় বড় নৌকা। ভিড়ত নবীগঞ্জ শহরের জেলা পরিষদ রেস্ট হাউস ঘাটে। সেচের উৎস ছিল আষাঢ়ের পানিতে থই থই করা বরাক। নদীটিতে মাছ ধরেও জীবিকা নির্বাহ করতেন অনেকে। স্বাধীনের পরে নৌকা খুব বেশি চলাচল করত, মাছ বেশি ধরা যাইত। এই নদী ভাই বহুত নৌকা গেছে, বহুত বিরাট বিরাট নৌকা গেছে। এখন অন্য জায়গা থেকে পানি এনে জমা রাখতে হয় নদীতে। ভরা মৌসুমেও দেখা মেলে না মাছের। আমরা নিয়ে পানি আসতে হয়, ওই পানি আবার এখানে রাখতে হয়, রাখতে আবার আমরা ফসলের জমিতে আমরা দিতে হয়। পানি তুললা কৃষি চাষ কর্মদূরের কথা, আমরা তো গোসলের কথা পানি পাই না। আবর্জনা হয়ে যায়, দখলে বহলে এটা কখন পানি দেওয়া যায় না। বরাকের রেস্ট হাউস, সবজি বাজার, নোয়াপাড়া পয়েন্ট, শিবপাশা ব্রিজ ও হাসপাতাল ঘাট পরিণত হয়েছে পৌরসভার ভাগাড়ে। দখলে দূষণে অস্তিত্ব সংকটে পড়া বরাকের অবশিষ্ট অংশও এভাবেই ময়লা আবর্জনা ফেলে ভরাট করছে পৌর কর্তৃপক্ষ। প্রকৃতির সৃষ্টি কোনো নদী যদি দখল কেউ করে, দূষণ কেউ করে, সেটা প্রচলিত আইন অনুযায়ী সেটি শাস্তিযোগ্য অপরাধ, তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত। অভিযোগ আংশিক স্বীকার করে ডাম্পিং স্টেশন না থাকায় পরিচ্ছন্নতা কর্মীরা নদীতে ময়লা ফেলছেন দাবি মেয়রের। সিদ্ধান্তের বাহিরেও আমাদের সুইপাররা বা অনেকে ইন্টারেস্টেড হয়ে ফেলে দেয়। এই বিষয়টি আমরা সতর্কভাবে দেখার চেষ্টা করছি। নদীর অবৈধ দখল উচ্ছেদে কয়েক বছর আগে তালিকা করলেও বেশি দূর এগোতে পারেনি জেলা প্রশাসন। নতুন করে তথ্য সংগ্রহ চলছে। দ্রুতই সবগুলো নদী দখল ও দূষণমুক্ত করার উদ্যোগের আশ্বাস জেলা প্রশাসকের। দখল যেখানে আছে তথ্য সংগ্রহ করছি, আমরা আমাদের জায়গা থেকে কর্মপরিকল্পনা গ্রহণ করছি। শাখা বরাক নদীর নাব্যতা ফিরিয়ে আনতেও কার্যকরী পদক্ষেপ চান নবীগঞ্জবাসী। মাসুম আলিসা, ২১শে টেলিভিশন। এবারে বিশেষ আয়োজন বিকাশ ঈদ কেনাকাটা। ঈদ কেনাকাটায় পোশাকের পাশাপাশি প্রসাধনী ব্যবহারে বেশ সচেতন মেয়েরা। তাই প্রসাধনীর দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। আর এই কেনাকাটায় বিকাশে দাম পরিশোধ করলেই ক্রেতারা পাচ্ছেন ঝটপট ক্যাশব্যাক। মিনালা দিবার রিপোর্ট। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর, আর এই উৎসবকে কেন্দ্র করে শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। ঈদের দিন শুধু জামা জুতা পরলেই তো হবে না, মনের মতো সাজতেও হবে। আর এই দিনে নিজেকে আকর্ষণীয় করে তুলতে প্রয়োজন নানান রকম প্রসাধনী। রাজধানীর বসুন্ধরা সিটিতে গুডি স্টিলের শোরুমে বিভিন্ন দেশের নামি দামি ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রীর সমাহার। স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি ওয়াশ, মেকআপ আইটেম সহ আরো নানা পণ্যের পসরা এই শোরুমে।
পোশাকের পাশাপাশি মেকআপেও চলছে মন গড়া স্টাইলের রাজত্ব। লিপস্টিক, ব্লাশন, ফাউন্ডেশন, কনসিলার, কাজল, মাস্কারা, আইশ্যাডো, শ্যাম্পু, বডি লোশন সহ রয়েছে অসংখ্য ব্র্যান্ডের পণ্য। এসব কেনাকাটায় বিকাশ পেমেন্টে হাজারে 10% ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। বিকাশে পেমেন্ট করলে কুপন কোড ইউজ করলে হাজারে সর্বনিম্ন 100 থেকে 500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছে। এতে আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি, কাস্টমারও খুশি এবং আমাদেরও কাস্টমারের রেসপন্স ভালো পাচ্ছি। পছন্দের পণ্য কেনার পাশাপাশি বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক পেয়ে খুশি তারা। আপনার বিকাশ পেমেন্ট করলে ক্যাশব্যাক পাচ্ছি 10% পর্যন্ত। এই জন্য আর কি ভালোই লাগছে যে পেমেন্টও করছি আবার পাশাপাশি ক্যাশব্যাকটাও পেলাম। আর ঈদে তো দেখা যাচ্ছে যে আপনার ড্রেসের পাশাপাশি একটু মেকআপ করলে মানে ড্রেস পরলে যেরকম সৌন্দর্যটা মানুষের ফুটে ওঠে, মেকআপ না করলে মেকআপ ছাড়া কিন্তু ফুল ডে আনকমপ্লিট থাকে। ঈদের আনন্দ আরেকটু ডাবল করার জন্যই হচ্ছে কসমেটিক্সটা আরেকটু গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে অথেন্টিক প্রোডাক্টগুলো আমি এখান থেকে নিতে পারছি। আর তার থেকে বড় কথা যে আমি বিকাশে পেমেন্ট করতে পারছি। বিকাশ থেকে 10% ক্যাশব্যাক পেয়েছি, যেখান থেকে আমার আনন্দটা আরও মনে হচ্ছে 100% বেড়ে গিয়েছে। যে আমি অথেন্টিক প্রোডাক্টটা পাচ্ছি, তার সাথে আমার হচ্ছে ক্যাশব্যাক পাচ্ছি, আমার টাকাটা সেভ থাকছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এর সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বর্জ্য ব্যবস্থাপনার ত্রুটিতে বাড়ছে দূষণ, পরিকল্পনা গ্রহণে সমন্বয়হীনতা দূর করতে চান পরিবেশ মন্ত্রী। সিরাজগঞ্জে জনতা ব্যাংকের টাকা উধাওয়ের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের তদন্ত শুরু, তৎপর হচ্ছে দুদকও। নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, মানসিক ভারসাম্যহীন বলছে স্বজনরা। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।